এ কি, আমার লেজে তো কাটা বিঁধে গেছে। এখন আমি কি করে চলবো? আশেপাশে তো কাউকে দেখতেও পাচ্ছি না। তাহলে আমি কার কাছে সাহায্য চাইবো? কে কোথায় আছো? আমাকে সাহায্য করো, আমি বড় বিপদে পড়েছি, আমাকে সাহায্য করো। এভাবে নাগিন চিৎকার করে সাহায্য চাইছিল। আর তখন সেই পথ দিয়ে মুন্নি আর টুনি ফুল কুড়াতে যাচ্ছিল। আর নাগিনের এমন চিৎকার শুনে তারা নাগিনের কাছে চলে আসে। নাগিন, তোমার কি হয়েছে? এভাবে চিৎকার করে সাহায্য চাইছো যে? আমার লেজে কাটা বিঁধে গেছে, তাড়াতাড়ি তোমরা আমার লেজ থেকে কাটা বের করে দাও, নয়তো এই কাটার ব্যথায় যে আমি মরে যাব। আচ্ছা ঠিক আছে নাগিন, আমরা এক্ষুনি তোমার লেজ থেকে কাটা বের করছি। দিদি, নাগিনের লেজ থেকে তো রক্ত পড়ছে, তাড়াতাড়ি লেজে ঔষধি গাছের পাতা লাগিয়ে দিতে হবে। তুই ক্ষত স্থানে হাত দিয়ে চেপে ধর, আর আমি ঔষধি পাতা নিয়ে আসছি। এরপর টুনি তাড়াতাড়ি ঔষধি পাতা আনতে চলে যায়। আর ঔষধি পাতা এনে নাগিনের লেজে লাগিয়ে দিতেই রক্ত পড়া বন্ধ হয়ে যায়। তোমাদেরকে অনেক ধন্যবাদ পাখি, আজ তোমরা আমাকে সাহায্য না করলে হয়তো কাটার ব্যথায় আমি এখানেই মরে যেতাম। আর তোমরা এই জঙ্গলে কেন এসেছো? আমরা ফুল কুড়াতে এসেছি নাগিন। এত ঘন আর গভীর জঙ্গলে তোমাদের আসতে ভয় করে না? ভয় করলে কি পেটে ভাত যাবে নাগিন? কেন, তোমাদের মা বাবা নেই? না নাগিন, আমরা যখন ছোট ছিলাম তখনই আমাদের বাবা মা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আর তখন থেকে আমরা দুবোন জঙ্গলে এসে ফুল কুড়াই, আর সেগুলো বিক্রি করে কোনোভাবে দুবোন খাবার কিনে খাই। আহারে, তোমাদের কতই না কষ্ট। আমি তোমাদের দুবোনকে দুটি অলৌকিক শক্তি দিচ্ছি, তাহলে আর তোমাদের ফুল কুড়াতে হবে না। এই নাও একটি শক্তি। এই শক্তির মাধ্যমে তুমি মনে মনে যা চাইবে তাই পাবে। আর এই নাও আরেকটি জাদু শক্তি। এই শক্তির মাধ্যমে বিপদ আপদ হলে আগেই তোমরা বুঝতে পারবে। সত্যি বলছো নাগিন? যা চাইবো আমি তাই পাবো? হ্যাঁ, আমি সত্যি বলছি। এখন তোমরা বাড়িতে চলে যাও। আচ্ছা ঠিক আছে নাগিন, আর তোমাকে অনেক ধন্যবাদ। এরপর টনি আর মুন্নি বাড়িতে চলে আসে এবং মনে মনে খাবার চাইতেই তাদের সামনে খাবার চলে আসে। আর এভাবেই তারা তাদের অলৌকিক শক্তির মাধ্যমে তাদের প্রয়োজন মেটাতো। এভাবে সেই দিন কেটে যায়। দিদি, আমি বুঝতে পারছি আমাদের বনে কয়েকদিনের মধ্যে খুব জোরে ঝড় নামবে, আর ঝড়ের কারণে বনের গাছপালা ঘর বাড়ি সব ভেঙে যেতে পারে। কি বলছিস এসব? তাহলে এই কথা আগে বন প্রধানকে জানাতে হবে, নয়তো যে সবার ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ দিদি, চল তাহলে আমরা এক্ষুনি বন প্রধানের বাড়িতে যাই। বন প্রধান বাড়িতে আছেন? কি হয়েছে রে? তোরা আমাকে এভাবে ডাকছিস কেন? সর্বনাশ হতে যাচ্ছে বন প্রধান। কয়েকদিনের মধ্যেই আমাদের বনে খুব জোরে ঝড় আসবে, যে ঝড়ের কারণে বনের গাছপালা ঘরবাড়ি ভেঙে যেতে পারে। তাই আপনি সবাইকে সতর্ক করে দিন, সবাই যেন পাশের বনে চলে যায়। তোরা কি পাগল হয়ে গেছিস নাকি? তোরা বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলবি, আর সেটা শুনে বনের সবাই বন ছেড়ে চলে যাবে, আর তখন তোরা নিজেদের ইচ্ছে মতো সবার জিনিসপত্র চুরি করবি, তাই না? না না বন প্রধান, আমরা মিথ্যে বলছি না, একদম সত্যি বলছি। তারপর মুন্নি তার অলৌকিক শক্তির সব কথা বন প্রধানকে খুলে বলে। এই চুপ কর, তোদের চালাকি আমি বুঝে গেছি। আমাকে মিথ্যে বলে কোনো লাভ নেই। তোদের চালাকির জন্য আমি তোদের শাস্তি দিব। এক্ষুনি তোরা এই বন ছেড়ে চলে যা বলছি। তোদের মতো চোর পাখিদের আমার বনে কোনো জায়গা নেই। বন প্রধানের মুখে এমন কথা শুনে টুনি আর মুন্নি বাড়িতে চলে আসে, আর তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে তারা অন্য বনের উদ্দেশ্যে রওনা দেয়। আর তারা উঠতে উঠতে অন্য বনে পৌঁছে যায়। আজ থেকে আমরা এই বনেই থাকবো। আগে থাকার জায়গার ব্যবস্থা করে নেই, আগে আমাদের থাকার জায়গার ব্যবস্থা করতে হবে। এরপর
এরপর টুনি মনে মনে একটি ঘর চায় আর সাথে সাথে সেখানে সুন্দর একটি ঘর তৈরি হয়ে যায়। আমাদের থাকার ব্যবস্থা তো হয়ে গেছে। এবার চল দিদি, আমরা পুরো বনটা ঘুরে ঘুরে দেখি। আচ্ছা চল। হায় হায় রে, আমার এ কি সর্বনাশ হয়ে গেল। আমার সব ফসল যে নষ্ট হয়ে গেছে। এখন আমি কি বিক্রি করে সংসার চালাবো? কেঁদো না দাদা, আমি তোমাকে সাহায্য করছি। এরপর টুনি তার অলৌকিক শক্তির মাধ্যমে কবুতরের সব ফসল ভালো করে দেয় এবং কবুতরের জমিতে আরো দ্বিগুণ ফসল বেড়ে যায়। তোমাকে অনেক ধন্যবাদ, কিন্তু তুমি কে? সাধারণ পাখির কাছে তো কখনো জাদু শক্তি থাকে না। আমি সাধারণ পাখি দাদা, আসলে এক নাগিন আমাকে জাদু শক্তি দিয়েছে, তাই তোমাকে সাহায্য করলাম। যাই হোক, এখন তুমি ফসল তুলে নিয়ে যাও। এসব বলে টুনি ও মুন্নি সেখান থেকে চলে যায় আর গাছের আড়াল থেকে কালু পাখি তাদের সব কিছু দেখে ফেলে। এ কি, কবুতরের জমির ফসল দেখছি আগের থেকে দ্বিগুণ বেড়েছে। সত্যি এই পাখিরা জাদু জানে? তাহলে তো আমাকে ওই পাখিদের কাছে দ্বিগুণ ফসল করে নিতে হবে। কি সর্বনাশ হয়েছে, আমার সব ফসল যে পুড়ে ছাই হয়ে গেছে। কি আমার এত বড় ক্ষতি করলো, এখন আমি কিভাবে সংসার চালাবো? কি হয়েছে, তুমি কাঁদছো কেন? এ কি, তোমার জমির ফসল তো দেখছি পুড়ে গেছে। হ্যাঁ গো দিদি, আমার জমিতে কেউ হয়তো আগুন লাগিয়ে দিয়েছে। এখন তোমরাই বলো, আমি কি করে সংসার চালাবো? এই ফসল ছাড়া যে সংসার চালানোর মতো আমার আর কিছুই নেই। চিন্তা করো না, আমি তোমার ফসল ঠিক করে দিচ্ছি। এরপর টুনিক মনে মনে ভালো ফসল চাইতে থাকে, কিন্তু বেশ কিছুক্ষণ যাওয়ার পরেও কালুর জমির ফসল ভালো হয় না। দিদি, এই দাদার জমির ফসলগুলো তো ভালোই হচ্ছে না। দাদা, তুমি কি আমাকে কিছু মিথ্যে বলেছো? মিথ্যে বললে কিন্তু তোমার ফসল ভালো হবে না। ইয়ে মানে, হ্যাঁ দিদি, আমি নিজে নিজে জমিতে আগুন দিয়ে তোমাদের মিথ্যে বলেছি। আমাকে তোমরা ক্ষমা করে দাও। আসলে বেশি ফসলের লোভে পড়ে এসব করেছি। দয়া করে তোমরা আমার ফসল ভালো করে দাও। এখন দয়া করে কোনো লাভ হবে না, কারণ তুমি একটা মিথ্যেবাদী পাখি, আর অতি লোভের জন্যই তোমার তাঁতি নষ্ট হয়েছে। এসব বলে টুনি আর মুন্নি সেখান থেকে চলে যায়। আর এভাবে এই বনে এসে তারা পাখিদের বিপদে আপদে সাহায্য করতে থাকে। এভাবে কেটে যায় বেশ কয়েকদিন। দিদি, আমাদের বনে খুব ঝড় বৃষ্টি হচ্ছে, চল আমরা এক্ষুনি বনে ফিরে যাই। যেভাবেই হোক আমাদের বনের সবাইকে বাঁচাতে হবে। হ্যাঁ, তুই একদম ঠিক বলেছিস। এরপর টনি আর মুন্নি তাদের আগের বনের উদ্দেশ্যে রওনা দেয়। আর উড়তে উড়তে তারা বনে পৌঁছে যায় এবং তারা বনে এসে দেখে বনের গাছপালা ঘরবাড়ি ভেঙে চুরমার হয়ে গেছে আর সব পাখিরা আহত হয়ে মাটিতে পড়ে আছে। এ কি মুন্নি, বনের সবকিছু তো ভেঙে চুরমার হয়ে গেছে। আমরা যদি আরো আগে আসতাম তাহলে আজ এত ক্ষতি হতো না রে। তোরা কোথায় গিয়েছিলি রে? বন প্রধান তোদের অনেক খুঁজেছে, কিন্তু কোথাও তোদের খুঁজে পাইনি। বন প্রধান তো আমাদের বন ছেড়ে চলে যেতে বলেছিল, তাই তো আমরা অন্য বনে গিয়েছিলাম। আর যখন জানতে পারলাম তখনই বনে ফিরে এলাম সবাইকে সাহায্য করতে, কিন্তু আস্তে আস্তে ঝড় তো সব শেষ করে দিয়েছে। সেই দিন যদি বন প্রধান আমাদের কথা বিশ্বাস করে সবাইকে সতর্ক করত, তাহলে আজ বনের সবার এত ক্ষতি হতো না। হ্যাঁ রে মুন্নি, বন প্রধান আমাদের সব বলেছে, কিন্তু যখন বলেছে তখনই ঝড় এসেছে, তাই আমরা কেউ কোথাও যেতে পারিনি। বন প্রধান খুব অসুস্থ, তিনি বলেছেন তোরা বনে ফিরলে যেন তার কাছে নিয়ে যাই। এরপর মুন্নি আর টুনি টিয়ের সাথে বন প্রধানের বাড়িতে যায়। টুনি, মুন্নি, তোরা এসেছিস? আমি খুবই লজ্জিত। সেই দিন তোদের তাড়িয়ে দিয়ে আজ এত বড় ক্ষতির মুখে পড়তে হলো। শুধু আমার জন্যই পাখিরা সব কিছু হারিয়ে ফেললো। ঘর বাড়ি গাছপালা জমির ফসল সব নষ্ট হয়ে গেছে, সব নষ্ট হয়ে গেছে। চিন্তা করবেন না বন প্রধান, আমার শক্তির মাধ্যমে আমি সবাইকে সবকিছু ফিরিয়ে দিব।
এরপর টুনি তার জাদু শক্তি দিয়ে সবার ফসল ঘরবাড়ি ভালো করে দিতে থাকে। আর এসব দেখে বনের সব পাখিরা টুনি ও মুন্নিকে খুব ভালোবাসে।